বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টির দোকানের মতো সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল দিয়ে কুমড়োর একটি মজাদার রেসিপি, যেটা ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে। আর এই জন্য আমি প্রথমে 300 গ্রাম কুমড়োকে আমি এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলু, আর হাফ কাপ ছোলার ডাল, যেটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, কুকারের মধ্যে দিয়ে দিলাম আমি ভেজানো ছোলার ডাল। এবার এই ডালের মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি এটা ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর আমি এটাকে 2টো সিটি দিয়ে নেব। আমার সিটি 2টো হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর একটা তেজপাতা, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব আমি 2টো ছোটো এলাচ, আর দিয়ে দেব 2টো দারচিনি, আর 4 টুকরো লবঙ্গ। এবার সমস্ত মশলাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটা জায়গায় ঢেলে ঠান্ডা করে নেব। নেওয়ার পর আমি এগুলোকে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে আলুটা আমি কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আলুটাকে আমি ভেজে নেব। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব যে কুমড়োগুলো আমি কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আলু কুমড়োকে আমি আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেব। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে আলু আর কুমড়োকে ভাজবো। আমার আলু কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব কড়াই থেকে। এই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দেব 2 চামচ সরষের তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন, আর অল্প একটু হিং, আর দিয়ে দিলাম হাফ চামচ বাটা আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। টমেটোটা একটু নরম হলে এখানে আমি দিয়ে দেব অল্প একটু জল। জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, মশলাটা একটু শুকনো লাগছে। আবারও আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা কষা হচ্ছে ততক্ষণই আমি এইভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে মশলা থেকে। এবার আমি দিয়ে দিলাম যে ভাজা আলু আর কুমড়োটা। আলু কুমড়োটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর যত ভালো করে কষানো হবে তরকারিতে টেস্টটাও তত ভালো হবে। কিছুক্ষণের জন্য আমি এইভাবে কষাবো। আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব যে আমি ছোলার ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা জল সমেত আমি দিয়ে দিলাম।
এবার নেড়ে চেড়ে আমি ছোলার ডালের সঙ্গে আলু কুমড়োকে মিশিয়ে নেব। আর আমি এখানে দিয়ে দেব যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সে অর্ধেকটা অংশ আমি এখানে দিয়ে দেব। আর সঙ্গে দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণের জন্য কষাবো। আর এই জলটা আছে আমি সম্পূর্ণ শুকিয়ে নেব। কষাতে কষাতে সম্পূর্ণ জলটাই আমার শুকিয়ে যাবে। অসম্ভব মজাদার একটি রুটি পরোটার সঙ্গে খাওয়া, শুধু এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। ঘুরিয়ে ফিরিয়ে আমি এটাকে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দেব জল। আমি আগে 1 কাপ জল দিয়ে দিলাম, পরে যদি জলের দরকার হয় আমি আবারও জল দেব। আমার আবার একটু জল লাগবে, যেহেতু ছোলার ডাল জল একটু টেনে নেবে, সেই জন্য আমি আবার একটু জল দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 4টে চিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। তার মধ্যে একবার ফিরে এলাম, আমি একবার নেড়ে নেব আর চেক করে নেব যে সম্পূর্ণভাবে আমার আলু আর কুমড়ো সেদ্ধ হয়েছে নাকি। আবারও আমি ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করে নেব মিডিয়াম হিটে। 10 মিনিট পর আমি ফিরে এলাম। আমার সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু, আমি এখানে দিয়ে দিলাম বাদবাকি মশলাটা, আর দিয়ে দিলাম বিট লবণ পরিমাণ মতো। বিট লবণ আর বাদবাকি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ গ্যাসটাকে কমিয়ে দিয়ে রান্না করে নেব মিনিট 2। আমার রান্না হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখবো, তারপরে আমি পরিবেশন